হেলমেট, সানগ্লাস, সানগ্লাস, ফুলুকটা চুলের বদল করছি কেতে সুন্দর চুলকে। আর দেখো বক্তবার ওটাই পরেছি আর চুলটা না ছেড়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো পুরো একদম চুলটার 12টা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 4টা 2, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এটা নিয়ে আমি 3বার দিলাম ইন্ট্রো ভিডিও, 3বারই তোমাদের দাদাভাইয়ের জন্য আমার ভিডিওটা নষ্ট হয়েছে। কখন ফোন চালিয়ে দিচ্ছে, কখন চিৎকার করছে, এইসব করছে। তো যাই হোক, এখন কিন্তু রেডি হয়ে গেছি, বাট যে ড্রেসটা পরে যাবো ওই ড্রেসটা পরিনি, অন্য একটা ড্রেস পরে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। আমি জাস্ট 2টো মতন রিলস বানিয়েছি আর তোমাদের দাদাভাইকে ডাকছিলাম ওর সঙ্গে কয়েকটা রিলস বানাবো বলে, বাট ও তার একদমই আসতে নারাজ। ওই জন্যই কিন্তু ওর সঙ্গে জাস্ট একটা ভিডিও বানিয়েছি। আর বকতে এখন যাই হোক গেম খেলাটা বন্ধ করেছে, দিয়ে এখন ফোন দেখতে ব্যস্ত হয়ে গেছে। এই যেই দেখো 5টা, এখনো পর্যন্ত রেডি হয়নি। কখন থেকে বলছি যে রেডি হও। আর ব্যাগপত্র যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো, কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখন কিন্তু মা দিয়ে গেছে তরমুজ, এই দেখো এটাই এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা বেরাবো। তোমাকে বলছি না তখন থেকে, কখন গান চালিয়ে দিচ্ছে, কখন চিৎকার করছে। সত্যি যখন ক্যামেরা অন করি তখন তো চুপচাপ থাকো, আর এমনি সময় সারাক্ষণ খালি ডিস্টার্ব করতে থাকে। আরে উঠো, ফ্যান বন্ধ করে এখন তোমাদের সঙ্গে মানে কথা বলছি আমি। তো চলো দেখতে। হ্যাঁ পায়ে দি। ও ওটা তো ভাই ফাটে দিছিলি না জামাটা। এই জামাগুলো কালকে খুঁজতেলা পাই, এই জামাগুলো হেলমেট এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার ফুল লুক, এটা হচ্ছে ওর ফুল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে দুজনকে কেমন লাগে। ব্যাগ নিয়ে আসো, হেলমেট, সানগ্লাস, সানগ্লাস, ফুল লুকটা দেখা দেখাই যাচ্ছে ফুল লুক। হ্যাঁ হাতে দিয়েছি, আমি পরে দেবো। চলো হাতে নিলে হবে না, করতে হবে। হেলমেট ছাড়া স্কুটি চালাবেন না। হেলমেট ছাড়া স্কুটি চালিবেন? হ্যাঁ গরিব লোক কিছু হেলমেট পরে না, অমনি কেউ পরেনি। হেলমেটটা পরে নিবো, বাবা খুব বকবো। হেলমেটটা কি গরম লাগে জানো তো, হেলমেটের মধ্যে। তুই তো গাড়িতে যাচ্ছিস, তুই কি এমনি এতে উঠুনি, গরম লাগবে তা। কেনি দেখা যাবে, কেনি দেখা যাবে না। হয়ে গেছে, দেখো ঠিক আছে তো অলরেডি। হ্যাঁ এই মাথা কি রকম বলতে হেলমেট। হ্যাঁ চুল আছে পিছনে, লাগছে না কাটিং দে। আরে চুলাতে লাগছে গো, অনেক কষ্ট করছিলাম। বাবা রে চুল ছাড়তে দাও। চুলের বদল করছি কেতে সুন্দর চুলকে। আর দেখো বক্তবার মেরে চুল নেই কি আর। তুই পাই না রে কাটি। লাগছে চুলে, চুলে লাগছে। কিন্তু চলে যাবে। আরে ইয়ে করা আছে না, চুলে ইয়ে করা আছে না, লাগে তো। তুই ঢিলা করে কি নিচ মা বাঁধলো না? আমাকে হয় চুল খুলতে হবে নাহলে পড়তে পারবো না, সোজা কথা। হাই রে এবার বুঝা যাবে। হাসির বাঁধিলে, ছটি বাঁধিলে, সেটি বাঁধিলে। হ্যালো তো দক্ষিণ ধারে দাঁড়া যাচ্ছি, শনি কোথায়? মন্দিরে গেছে। কোথায়? এখানে কোথায়? দক্ষিণ ধারে শনি মন্দিরে দাঁড়া যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে দেখো এবার এসডিও অফিসে এসডি অফিস সেখানটা দাঁড়িয়ে থাকতে বলো, যাচ্ছি। ও সেখানে দাও। সেটা ফুলটা মারলে মাথায়, ফুলটা মারলে ওই চুল গাছ চালিয়ে নেনে, ওইটি ফুলটা মারলে 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 উঠবে না, ডালা পাকি হবে। অনেকটা চলে এসছি, দিয়ে এখন এই যে দাঁড়িয়েছি। আর ওই যে আর ও তার সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওর পাটা ব্যথা হয়ে গেছে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আর কি হাঁটবে, আমি হাঁটবো, আমার হাঁটতে কষ্ট। আগে দেখি দেয় না। হ্যাঁ আগে দেখি দেয় না।
মন্দারমণিতে পৌঁছায়নি, আর জাস্ট একটুখানি বাকি আছে। তো এখন একটা দোকানে এই দেখো দাঁড়িয়েছি, এখন খাওয়া দাওয়া হবে। এখানে তো দেখা যাচ্ছে। আর এই যে বাবা, ফাইনালি চলে এসেছি মন্দারমণিতে। হোটেলও নেওয়া হয়ে গেছে, হোটেল খুঁজতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, মোটামুটি একটা হোটেল নেওয়া হয়েছে। আর ওরা এখন বাইক স্কুটি রেখে আসছে। আর কোথায় যাবো? ও এই পাশে, এই পাশে। এই যে রুমটা তোমাদের পরে তখন দেখাবো। আর এখন হয়ে গেছি বাবা। এই যে বাবা, কি সুন্দর লাগছে, সুন্দর সত্যি। মানে সমুদ্র, বাতাসটা কিছু হোক না, বাতাসটা সেই সমুদ্রের কাছে এলে। আমাদের দাদা ভাই এই দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, যেটা পরে এসেছিলাম ও বাবা ওটাই পরেছি। আর চুলটা ছেড়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো, পুরো একদম চুলটার 12টা বেজে গেছে। আর আমি আমার মানে সাজগোজের জিনিসগুলো একটা পেপারের মধ্যে ভরে স্কুটির ডিগিতে রেখেছিলাম। তো ব্যাগপত্র সব এসছে ঠিকই, বাট ওটা আর বের করানো হয়নি। ওই জন্যই তোমাদের দাদাভাই এখন হাত দিয়ে আমার চুল আঁচড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখি এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমাদের দাদাভাইয়ের নিউ লুকটা কেমন লাগছে জানিও। তো বুক টুক কেটে ফেলেছে, তাও আর হাত দিয়ে লাগছে। ও লাগছে লাগছে লাগছে। আর না থাক, আমি সিরাম দিয়ে চুল তখন আঁচড়াবো করে। এই প্রথমবার কিন্তু সমুদ্রে ঘুরতে গিয়ে এত বড় একটা সামুদ্রিক প্রাণী দেখলাম। জানি না ফোনে কতটা তোমরা ভালো করে বুঝতে পারছো। অরিজিনালি কিন্তু বেশ অনেকটা পরিমাণে বড় ছিল কচ্ছপটা। অনেকে কিন্তু আবার ওটাকে বালিগড়ও বলে। আর এখন কিন্তু এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেতে। চিকেন পকোড়া দিয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায়নি। আর সাইডে না একজন বক্স বাজাচ্ছিল, মানে সেটার দিকেই কিন্তু তোমাদের দাদাভাই কনস্ট্যান্ট এখনও দেখো কেমনভাবে তাকিয়ে আছে, পিছন ঘুরে দেখছি যে বক্সটা কেমন বাজছে। আর বাদবাকি সবাই কিন্তু যে যার ফোন নিয়ে ব্যস্ত। আমি তো ভিডিও করতে ব্যস্ত, ওটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলে এসেছি এখন রুমে। আর এই দেখো, এই যে এটা কিন্তু নিয়ে এসেছি, এটা বেশ ভালো লাগছিল, ওই জন্যই কিন্তু এটা নিয়েছি। আর নিয়েছি এই যে কোলগেট আর একটা বিস্কিট, ব্যাস হয়ে গেছে। আর এই যে এখানটায় তোমাদের দাদাভাই দিচ্ছি। তো চলো পরে কথা হচ্ছে। আর খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি, বলেছি এবার খাওয়া দাওয়া কি হয় না হয় সবটা শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। কি হয়েছে, কি নেবে এখানটায় আছে। সমুদ্র থেকে যখন আমরা রুমে ফিরছিলাম তখন কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রাতের বেলাতে কি খাবো। তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই রুমে দিয়ে গেছিলো। আর আমরা 4 জন কিন্তু একসঙ্গে একটা রুমে বসেই খাওয়া দাওয়া করবো। ওই জন্যই কিন্তু এই দেখো 4 জনের খাবার দাবার সমস্ত কিছু একটা রুমেই রাখা আছে, মানে আমাদের রুমে। ওরা এখনও ফ্রেশ হয়নি আর আমরা দুজন কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই তোমাদের সবাইকে হাই করে দিল। আর এই দেখো আমাদের দুজনের লুক
লুকটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।